world. অ্যামাজন থেকে বিগ স্যামস সিলভার স্যামন আনিয়ে নিলাম। বলছে ফ্রম দ্য কোল্ড অ্যান্ড পিওর ওয়াটার্স অফ প্যাটাগোনিয়া। স্যামন ফিশ জেনারেলি ইন্ডিয়াতে পাওয়া যায় না, তাই বাইরের এই স্যামন আনিয়ে নিলাম আজকে সানডের একটা অভূতপূর্ব লাঞ্চ করব বলে। সাথে নিলাম ফিনল্যান্ডের আলু। এই আলু যেমন টেস্টি, খুব রেয়ার অ্যান্ড দুষ্প্রাপ্য, সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। সাথে প্রচুর ভেজিটেবলস আর চিকেন সসেজ। আর এই যে স্যামন ফিশ, এটার সাথে নেব হচ্ছে দেশি মুরগির সানি সাইড আপ, মানে এগ পোচ, কুসুম ওপর দিকে করে বলে সানি সাইড আপ। সানডে লাঞ্চ একটু অন্যরকম করার ইচ্ছা হলো, একটু হেলদি। প্যাকেটটা কাটা হচ্ছে, তো দেখা যাক মাছের গেটারটা কেমন। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এই মাছ এসেছে, কিন্তু কি সুন্দর কোয়ালিটি দেখুন। এত ভালো কোয়ালিটি স্যামন 2 টুকরো করে কেটে নিয়ে অনেকটা 200 গ্রাম, মানে অনেকটা কম নয় কিন্তু 200 গ্রাম স্যামন, সাথে যদি প্রচুর ভেজিটেবলস থাকে, সানি সাইড আপ, দুটো দেশি মুরগির ডিমের পোচ থাকে, সসেজ থাকে। একটু হোয়াইট অয়েল ব্রাশ করে দিলাম। ওকে, এটাকে জাস্ট একটু শ্যালো ফ্রাই করব। ওকে, এটা শ্যালো ফ্রাই করা হবে এখানে হোয়াইট অয়েল। হ্যাঁ, বাট হোয়াইট অয়েল অলিভ অয়েলে কেন নয়? অলিভ অয়েলটাকে একটা ওভারহিট করলে ওকে, ওটার হেলথ বেনিফিটস নষ্ট হয় ঠিক সেটা বলবো না, বাট ওর ফ্লেভারটা একটু মানে অন্যরকম হয়ে যায়, টেস্টটা একটু ডিফার করে। সেই জন্যই এটাকে হোয়াইট অয়েলে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। ওকে, আর যখন জাস্ট এই ভেজিটেবলসটা দিয়ে যখন শ্যালো ফ্রাই করব, তখন মানে টস বলা যেতে পারে, তখন অলিভ অয়েলটা দিয়ে দেব। ওকে, গ্রেট। এবার একটু সল্ট অ্যাড করে দিচ্ছি, হালকা সল্ট। যেরকম একটা ব্রাউন কালার এসছে। শ্যালো ফ্রাই করা হচ্ছে, একটু সাইড গুলো করে নিচ্ছি। সাইড গুলো সুন্দর করে শ্যালো ফ্রাই হয়ে গেছে, ভীষণ সুন্দর কালার চলে এসেছে। সানি সাইড আপ, দেশি মুরগির এগ পোচ, আর এই বয়েলড ভেজিটেবলস অ্যালং উইথ ফিনল্যান্ডের আলু এন্ড সসেজ, এগুলো এখন এই স্যামনের তেলের মধ্যেই যাবে। উইথ হালকা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে এটাকে ব্রাশ করে হালকা করে টোস্ট করা হবে। স্যামন ইজ রেডি। এবার এটাকে আস্তে আস্তে নামিয়ে নেওয়ার পালা। আলু, টু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। ওকে, ওকে, এবার এটা দিয়ে এটাকে একটু টস করা হবে, তাই তো? মানে স্যালাড ড্রেসিং হচ্ছে আর কি অলিভ অয়েল দিয়ে। ওকে, লো ফ্লেমে, কারণ ওভারহিট করা যাবে না, যেটা একটু আগে বললাম। ওকে। আপনারা যারা আমার ফিনল্যান্ডের ভিডিওটা দেখেননি, ফিনল্যান্ডে যখন হেলসিঙ্কিতে আমরা লাঞ্চ করছিলাম, তখন ওখানে আমাদেরকে সার্ভ করা হয়েছিল ফিনল্যান্ডের আলু। সে কি টেস্ট সে আলু! অ্যান্ড লাকিলি কলকাতার বাজারেও শীতকালে এই ফিনল্যান্ডের আলুগুলো পাওয়া যায়। যেমন টেস্ট তেমন শাইন। চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স, ওকে, হালকা করে দাও। অরিগানো দেবেন, অরিগানো। দেবো। আর একটু আগে যেটা দিলাম সেটা হচ্ছে অরিগানোতে আমি রেখেছি ব্ল্যাক পেপার, এটা ইউজ করতে ইজি হয় সেজন্য। এবার দিচ্ছি অরিগানো। ওকে, যারা ফিনল্যান্ডের ভিডিওটা দেখেননি এখনো অব্দি, যেখানে হেলসিঙ্কি অ্যান্ড আর্কটিক সার্কেলের মাথাতে আমি গেছিলাম সান্টা ক্লজের সাথে দেখা করে, কলকাতার নামে অনেক কিছু বলে এসেছি। উই লাভ বেঙ্গল, উই লাভ কলকাতা, উই লাভ দ্য বেঙ্গলিজ, অনেক কিছু বলেছি। অ্যান্ড এন্টায়ার ফিনল্যান্ডে, whether it is হেলসিঙ্কি আর আর্কটিক সার্কেলের রোয়ানিমি, টেম্পারেচার ছিল হেলসিঙ্কিতে -12 ডিগ্রি, আর আর্কটিক সার্কেলের মাথায় সান্টা ক্লজের বাড়িতে টেম্পারেচার ছিল হচ্ছে -36 ডিগ্রি। সো রেডি কন্টিনেন্টাল। আজকের খাবারটা, আজকের লাঞ্চটা তোমার কন্টিনেন্টাল হয়ে গেল। রসগোল্লার মতো ফিনল্যান্ডের আলু টস উইথ পেপার, অরিগ্যানো এন্ড অল, এন্ড ওই সাইডে যাচ্ছে হচ্ছে আর অলিভ অয়েল ছিল, অলিভ অয়েল দিয়ে টস করা আছে স্যালাড ড্রেসিং। ওকে, all the vegetables are sausage, ওয়ান্ডারফুল chicken sausage. So ভালো লুক এসছে না? সুস্বাদু খাবারটা চলে এসছে। আর্কটিক স্যামন, মানে যেটাকে স্যালমন বলে, অ্যাকচুয়ালি এটা স্যামন, তেলটা সাইলেন্ট থাকে। আর্কটিক স্যামন, যেটাকে শ্যালো ফ্রাই করা হয়েছে অ্যালং উইথ ফিনল্যান্ডের আলু অ্যান্ড
বয়েলড ভেজিটেবলস, সসেজেস যেটাকে টস করা হয়েছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে, আর এটা হচ্ছে এগ পোচ সানি সাইড আপ দেশি মুরগির। সো দিস ইজ দ্য সামন। দারুণ খেলে। এটা আপনাকে একটা খুব ভালো হ্যাক দিলাম। এই স্যামন অর্ডার করে এটার কত দাম পড়েছে বলে দিচ্ছি। 200 গ্রামস মানে 2 পিস 550 রুপিস অ্যামাজনে। এরকম আনিয়ে নিয়ে এরকম ভাবে যদি খান, হেলথ, টেস্ট, দিস ইজ ফিনল্যান্ডের আলু। এই যে খোসা সমেত আলুর যখন কামড়টা দেবেন একটা ক্রিস্প, মানে খোসাটা যখন কাট করে কাটে একটা ক্রিস্প থাকে। দিস ইজ সো গুড। এখানে স্যামন খাচ্ছি। আইসল্যান্ডে আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যে মাছটা খাচ্ছিলাম ওটা ফিশ অ্যান্ড চিপস দিয়েছিল, বাট মাছটা ছিল হচ্ছে কড ফিশ। তো কড ফিশের একরকম টেস্ট, স্যামনের আরেক রকম টেস্ট। আর যদি বিদেশি মাছের সাথে ইন্ডিয়ান জুগার লেগে যায়, যেমন দেশি মুরগির সানি সাইড আপ, তো কথাই নেই। তো খাওয়াতে কনসেন্ট্রেট করি। আশা করি আপনাদের এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে পারলাম। আপনারা বাড়িতে ট্রাই করবেন অ্যান্ড কমেন্টসে জানাবেন যে স্যামন ইন্ডিয়াতে কেন পাওয়া যায় না, বাইরের থেকে কেন আনাতে হবে? আমাদের ইন্ডিয়াতেও তো চাষ হতে পারে, কেন হয় না? বা যদি হয় কোথায় হয় একটু জানাবেন তো, খোঁজ দেবেন তো কমেন্টসে।